কিন্তু সংলগ্ন বাসিন্দারা এই উক্ত রাস্তাটি আমরা গত 50 বছর ধরে আমরা ব্যবহার করতেছিলাম, কিন্তু হঠাৎ প্রশাসন আমাদের না জানায় কোনো কিছু আপনার নোটিশ না করে উক্ত রাস্তাটি বন্ধ করে দিতেছে এবং তাদেরকে আমরা অনেক অনুরোধ বিনিময় করার পরেও তারা আমাদের কথা শুনে নেয় এবং তারা এই মানবিক দিক বিবেচনা না করে এই রাস্তাটা যে আমাদের বন্ধ করে দিয়েছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের একটা রাস্তা আমাদের এই খোলার ব্যবস্থা করে দিক, এটা হচ্ছে তাদের মাধ্যমে আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি। আমরা প্রায় 30 বছর থেকে এই এলাকায় বসবাস করতেছি। তখন আমরা এই জায়গাটা ফাঁকা ছিল, আমাদের সব লোকজন চলাফেরা করতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওনারা যখন দেখলাম যে ওয়াল করা শুরু করছে, তাদের কাছে আমরা একটা জোরালোভাবে দাবি করছি আমাদের একটা 10 ফিটের একটা রাস্তা দেওয়া হোক। কিন্তু সেই রাস্তাটা না দিয়ে রাতের অন্ধকারে ওনারা পুরো ওয়াল দিয়ে দিচ্ছে। এখন এইটার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আপনাদের দাবি কি এখন কি রাস্তা আপনারা চাচ্ছেন? আমরা রাস্তা চাচ্ছি, চলাচলের জন্য আমরা রাস্তা চাই। আপনাদের বর্তমানে যে রাস্তা দেওয়া আছে এই রাস্তা কি আপনাদের জন্য প্রশস্ত মানে পর্যাপ্ত না? এটা তো রাস্তা না, এটা ড্রেন। সম্মানিত লালমনিরহাট জেলা সদর, এখানে আজকে আমাদের দীর্ঘদিনের কষ্টের মন্ত্রী, উপমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু 17 বছর যাবত কষ্ট করছি, এখনও যদি কষ্ট করি তাহলে এর বিনিময় কি? এখন আমার তো ছেলে সন্তান নাই, আমার মেয়ে জামাই এখানে যদি আজকে 50 বছর ধরে রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তা কি করে বন্ধ হয়? এখানে মনে হয়, আমি মনে করি কাউকে লাগে না। মন্ত্রী সাহেব যদি উনি অর্ডার করে, উনি একাই 100। প্রশাসনকে যদি একটু বলি দেন, এখানে কারো দরকার হয় না। তা আমি দীর্ঘদিন ধরে যে 50 বছরের রাস্তা বন্ধ করে দেন, আর আপনারা যেটা রাস্তা দিয়েছেন ওইটা তো ড্রেনের উপর। আমার একটা নাতনি আছে, কখন যায় ড্রেনের ফাঁক দিয়ে পা ঢুকবে, কতক্ষণে পড়ে যাবে। আপনারা তো জানেন কিছুদিনের আগের ঘটনা, ড্রেনে অনেক বাচ্চারা পড়েছিল, মারাই গেল। তা আমি বলতে চাই, বেশি কিছু বলতে চাই না। এই এলাকাবাসীর জন্য আমার জামাই পক্ষে থাকি, আমি চাই আপনারা একটু অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য একটু রাস্তা, চলাফেরার জন্য, এতটুকুই আমার আবেদন।